সম্মানিত সমাগত, মুসলিম উম্মার সাপ্তাহিক সম্মেলন জুমার নামাজ উপস্থিত একান্ত প্রিয় আপনজনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই জুমার নামাজে যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই সে আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করে আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। একান্ত প্রিয় দ্বীনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আনআমের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমের ৪৩১০ নম্বর হাদিসটি তেলাওয়াত করেছি। এটার আলোকে কিছু মৌলিক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনা বুঝার এবং এর আলোকে নিজের জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের মালিক। আল্লাহর ইচ্ছার বাইরে এই পৃথিবীতে কোনো কিছু সংগঠিত হয় না। আমরা একজন গোলাম হিসেবে এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার একান্ত করুণা, একান্ত দয়া। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমাদের এই পৃথিবীতে আসা যেমন সম্ভব হতো না, ঠিক তেমনিভাবে পৃথিবীতে সুস্থতার সাথে বেঁচে থাকা এটাও আমাদের পক্ষে আদৌ সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানের প্রথম আয়াতে বলছেন এভাবে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না, যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, যখন তার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা অস্তিত্ব থেকে আমি তাকে মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছি। মানুষ রূপে আল্লাহ তাআলা পাঠালেন, শুধু পাঠিয়েই আমাদেরকে ছেড়ে দেন নাই, বরং আল্লাহ তাআলার অবারিত দয়া, করুণা, রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘিরে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তিনি আল্লাহ, তিনি স্রষ্টা, তিনি তোমাদের রব, যিনি তোমাদের প্রতি দয়া করেছেন, তোমাদের প্রতি করুণা করেছেন, তোমাদের প্রতি রহম করেছেন এবং তার ফেরেশতারা। আর এই দয়া, করুণা এবং রহমতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় রহমত হচ্ছে লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর, যিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে এসেছেন। সত্যের পথে, ইসলামের পথে, কোরআনের পথে নিয়ে এসেছেন যে মহান রব আমাদেরকে। এটাই হচ্ছে আমাদের উপরে আল্লাহ তাআলার সবচাইতে করুণা, সবচাইতে দয়া, সবচাইতে বড় মেহেরবান। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করলেন, এত করুণা করলেন, এত রহম করলেন আমাদের প্রতি। আমাদের খাওয়ালেন, আমাদের পড়ালেন, আমাদের পরিবার দিলেন, সম্পদ দিলেন, সন্তান দিলেন। এক কথায় মানুষের জন্য যা দরকার সব আল্লাহ তাআলা দিলেন। এমনকি যেটা আমি চাই নাই আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিয়েছেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আল্লাহ তাআলা বলছেন আমি চাওয়ার আগেই তোমাদেরকে তোমাদের সব চাহিদা পূরণ করে দিয়েছি। যেটা আমার কাছে চেয়েছো আমি সেটাও দিয়েছি, যেটা চাও না আমি সেটাও দিয়েছি। আর যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করো, গুনে গুনে আমার নিয়ামতকে কখনোই তোমরা শেষ করতে পারবে। এই অবারিত করুণা, অবারিত দয়া, অবারিত মেহেরবানি, এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি করেছেন তিনি রব হিসেবে। কারণ তিনি আমাদের রব। রব বলা হয় এমন এক স্রষ্টা যিনি আপনার সকল চাহিদা পূরণ করতে পারেন। আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমাদের দুনিয়াবি যত চাহিদা আছে, সকল চাহিদা পৃথিবীর কোনো মানুষ কি কারোর পূরণ করতে পারে? পারে, এটা সম্ভব না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দার সকল চাহিদা পূরণ করে দিতে পারেন নাকি পারেন? এই জন্য তিনি হচ্ছে রব। রব হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দা আমার বিধান মেনে চলো, আমার আইন যেটা তোমাদের জন্য দিয়েছি কল্যাণকর, যেটা পৃথিবীবাসীর জন্য দিয়েছি কল্যাণকর, আমার এই আইন, আমার এই বিধান, আমার এই সিস্টেম পদ্ধতি ফলো করে চলো, এটাকে মেনে চলো, তাহলে তোমার জীবনে কল্যাণ, দুনিয়ায় কল্যাণ, আখিরাতে কল্যাণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াবাসী ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জীবন চলার পথ আমি আল্লাহ তাআলা দিয়েছি। কোনটা তুমি গ্রহণ করবে, কোনটা তুমি পরিহার করবে, কোনটা তুমি তোমার জীবনে মেনে চলবে, কোনটা বর্জন করবে, সব আমি আল্লাহ তাআলা দিয়েছি কোরআনের মধ্যে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। নবী হে, তোমার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি, যেই কিতাবের মধ্যে মানুষের জীবন চলার পথ যা আছে সব আমি বলে দিয়েছি। মানুষের জন্য যা দরকার সব আমার কিতাবে আছে। এমন কিছু নাই যে মানুষের জন্য প্রয়োজন অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলি নাই। আমার কোরআনটা তো এমন নাই, বরং তোমরা কিভাবে কথা বলবে, কিভাবে মানুষের সাথে মুআমালাত করবে, কিভাবে পান করবে, কিভাবে খাবে, কিভাবে মানুষের একজন আরেকজনের বাড়িতে প্রবেশ করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে পরিবার চালাবে, রাষ্ট্র চালাবে, কিভাবে তোমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আমার কোরআনের মধ্যে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা, এটা হচ্ছে হিদায়াত। এই কোরআন হচ্ছে হেদায়েত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য বললেন, ও বান্দা, ও মুসলমান, ও আমার সৃষ্টিকুল, আমি যা তোমাদেরকে দিয়েছি, যা তোমাদের উপর নাজিল করেছি, ওই কোরআনকে তোমরা আনুগত্য করো, কোরআনকে মেনে নাও। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে তোমাদের উপরে যা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে মেনে নাও, এটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে বললেন, খবরদার খবরদার, কখনো তোমরা মেনে নিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছি, যে বিধান নাজিল করেছি, আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে যা আমি দিয়েছি, এর বাইরে যা কিছু আছে কোনো কিছুকে তোমরা
তোমাদের অভিভাবক রূপে মেনে নিও না, অলি রূপে মেনে নিও না, তোমাদের আইনদাতা হিসেবে মেনে নিও না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছি ওটাকে তোমরা মেনে নাও। কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলছেন দুর্ভাগ্য হলেও সত্য, খুব কম মানুষ আমার এই উপদেশ গ্রহণ করে থাকে। বাস্তব হিসেব করে দেখেন, আজকে জুমার দিন কত পার্সেন্ট মুসলমান জুমার নামাজ আদায় করবে? আবার আদায় যারা করবে এমন অধিক সংখ্যক আছে যারা কোন রকম 2 রাকাত নামাজ পড়াবে না। কিন্তু জুমার নামাজের ক্ষেত্রে খুতবা শোনা, এটা কি নফল নাকি সুন্নাত? ওয়াজিব। আপনি ওয়াজিব তরক করবেন। কোরআনের বিধান হচ্ছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে আযান দেয়া হয়, তোমাদেরকে ডাকা হয়, এই আযানের ডাক যখন তোমাদের কানে পৌঁছাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর তাসবিহ করার জন্য মসজিদের দিকে ধাবিত হও, আর তোমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করো। ব্যবসা বাণিজ্য কি করে দাও? বন্ধ করে দাও। এটা কোরআনের বিধান। কার বিধান? নাকি আমার বানানো? এটা সূরা জুমআর 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, আযানের ধ্বনি তোমার কানে পৌঁছানোর সাথে সাথে তোমার আর কাজ করার কোনো ইখতিয়ার নাই। এটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। তুমি আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর তাসবিহের জন্য মসজিদের দিকে ধাবিত হও। এখন এই আয়াতের আলোকে আমরা কতজন মুসলমান এই বাংলাদেশে যারা আছি, এই আয়াতের বিধান অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা, মানে কোন রকম 2 রাকাত নামাজ পাইলেই হয়, একদম শেষ সময় এবারে ইকামত দেবে, আর 5 মিনিটের মধ্যে ইকামত দেবে, দাও দৌড় মসজিদে, নামাজ হয়ে গেছে আবার হাঁটো। এটার জন্য তো আল্লাহ তাআলা জুমা ফরজ করে। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার সিস্টেম, পদ্ধতি, যেটা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা দিয়েছে। দুর্ভাগ্য আমাদের, আল্লাহ তাআলার একজন বান্দা হিসেবে আমরা আল্লাহর কোরআনকে বোঝার চেষ্টা করি নাই, নিজেদের জীবনকে কোরআনের রঙে রঙিন করার চেষ্টা করি নাই, বরং পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে আখিরাতকে অস্বীকার করে চলাই হচ্ছে আমাদের জীবনের মূল টার্গেট। দুনিয়া, আমার দুনিয়া চাই, দুনিয়া আমার ক্ষমতা পেতে হবে, দুনিয়া আমার সম্পদের মালিক হতে হবে, গাড়ি বাড়ির মালিক হতে হবে, আমার অধীনস্থ যারা আছে তাদের উপরে আমার প্রভাব বিস্তার করতে হবে, এবং রাজনৈতিকভাবে যারা রাষ্ট্র ক্ষমতায়, বিরোধী দলকে কিভাবে ঘায়েল করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়, এইটা নিয়ে এই মানুষ আজকে পৃথিবীতে ব্যস্ত আছে। অথচ চিন্তা করে না, একটুখানি চিন্তা করে না, এই ক্ষমতার মালিক আমি নয়, বরং ক্ষমতার মালিক হচ্ছেন একচ্ছত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ক্ষমতার মালিক কে? এটা কি আমার কথা না কোরআন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরবের এই মরুভূমির মধ্যে রব্বুল আলামিন তার নবীকে শুনিয়ে দিলেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাজনৈতিক ক্ষমতার মালিক, সব কিছুকে কুক্ষিগত করে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছিল। তারা মনে করে নিয়েছিল সব হচ্ছে আমাদের একচ্ছত্র অধিকারে আছে, চিরকাল আমাদের হাতে থাকবে এই ক্ষমতা, মক্কার আধিপত্য আমাদের হাতে থাকবে, আরবের আধিপত্য আমাদের হাতে থাকবে। আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে শুনিয়ে দিলেন, এটা কখনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই। এটা কি চিরস্থায়ী বন্দোবস্ত?
বলে দাও নবী, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা হচ্ছে একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ক্ষমতার মালিককে তুতি মুলকা মিম্মান তাশা, তুমি এখান থেকে তোমার এই ক্ষমতা থেকে কিছু ক্ষমতা মানুষকে দাও, মানুষকে সম্মানিত করো। আবার যদি আল্লাহ তাআলা বেজার হয়ে যায় তাহলে সেই ক্ষমতার মালিককে পথের ভিখারি করে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়ান। কে সে? বলেন কে সে? এটা ভুলে গেছে। এইটা যখন মানুষ ভুলে যায় তখন মানুষ জালেম হয়, তখন মানুষ আখিরাতকে ভুলে যায়, তখন মানুষ পরকালীন জীবন আল্লাহর সাথে সাক্ষাৎকে সে ভুলে যায়। এদের পরিণাম ভয়াবহ। এদের পরিণাম কি? ভয়াবহ। দেখবে রাজনৈতিক কারণে একজন আরেকজনকে কিভাবে ঘায়েল করা যায়, প্রতিপক্ষকে কিভাবে দুর্বল করা যায়, এই চেষ্টায় ব্যস্ত থাকে অনেক মানুষ। এরকম অসংখ্য ঘটনা পৃথিবীতে আছে না নাই? আছে। নিজে অপরাধ করে কিন্তু নিজের অপরাধকে স্বীকার করে না, নিজের অপরাধকে আর একজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে। এই জাতীয় যারা কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 112 নম্বর আয়াতে বলেছেন, আমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি দারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যে ব্যক্তি অপরাধ করেছে, নিজে অপরাধ করেছে, নিজে অন্যায় করেছে, অন্যায়টাকে আবার আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এরকম মানুষ তো আমাদের দেশে নাই, আছে না? আপনারা শুনেছেন আদ্দিন মেডিকেল কলেজের ব্যাপারে একটা মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে এই মেডিকেল কলেজকে মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করার জন্য একটা গ্রুপ চেষ্টা করেছে। হাসপাতালে কয়েকটা শিশু মারা গেছে। কি কারণে মারা গেছে এটার কোনো তদন্ত নাই, এটার কোনো নিরপেক্ষ কোনো তদন্ত করার পরে যদি দোষ খুঁজে পাওয়া যায় তাহলে তো সেটাকে মানুষকে বলা যায়। অথচ কোনো কিছুর কোনো তোয়াক্কা না করে এই হাসপাতালকে বাংলাদেশের মানুষের কাছে যেই জনপ্রিয়তায় পৌঁছেছে, এর থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য হাসপাতালের পিছনে একটা গ্রুপ লাগছে মিডিয়ার মাধ্যমে নানানভাবে। যে অপরাধ করে না সেই অপরাধের শাস্তি যদি কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়, এটার পরিণাম কি? আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আদালতে আখিরাতে তোমাকে তোমার উপরে অসংখ্য বোঝা চাপিয়ে দেওয়া হবে। তুমি যে অপরাধগুলো করেছো এই অপরাধের কারণে তোমাকে জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে তোমাকে ঢুকতে হবে। এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যদি কোনো খবর তোমার কাছে কেউ নিয়ে আসে, আল্লাহ বলছেন তুমি ওই খবরটা সাথে সাথে বিশ্বাস না করে ওটাকে তুমি আগে তদন্ত করো, সত্যটা যাচাই করো। সত্যটা যাচাই করার পরে যদি ওটা সত্য হয় এরপরে তুমি ব্যবস্থা নাও। অথচ সত্য যাচাই না করে যদি আপনি কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে অন্যায় কোনো ব্যবস্থা গ্রহণ করেন, আদালতে আখিরাতে আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এই কাজগুলি তারাই করে যারা আখিরাত অস্বীকার করে, পরকালের আল্লাহর সাথে সাক্ষাৎকে যারা অস্বীকার করে, যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে পরকালের ভয় নাই, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নাই, কেবলমাত্র তারাই এই জাতীয় অপরাধগুলি তাদের জীবনে তারা সংগঠিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণাম সম্পর্কে বলছেন, قد خسر الذين كذبوا بلقاء الله
الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون সূরা আনআমের 31 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিরা, ওই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। আর আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করার কারণে তাদের মন যা চায় তাই তারা করে। একজন যেই কাজটা করে নাই তার উপরও অন্যায়ভাবে তাদের হাতকে প্রসারিত করে, হাতকে তারা কন্ট্রোল করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তাদের বিবেককে পাশ কাটিয়ে তাদের খেয়াল খুশি মতো কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন এই ব্যক্তিগুলি যখন কিয়ামতের দিন উঠবে, যখন মৃত্যু তাদের হঠাৎ চলে আসবে, ওই যে অপরাধগুলো করেছে অপরাধগুলো তাদের চোখে ধরা পড়বে, তখন তারা বলবে ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখনই তাদের ওই ভুলগুলো চোখে ধরা পড়বে। হয়তো সর্বনাশ হয়ে গেল, কত খারাপ কাজটা নাই করেছি, জীবনটা তো শেষ হয়ে গেল। আল্লাহর কাছে তখন বলবে রব্বুল আলামিন একটুখানি সময় যদি আমাদেরকে দেয়া হতো, দুনিয়ার বুকে যে অপরাধগুলো সংগঠিত করেছি, যেই কাজ একজন ব্যক্তি করে নাই তার উপরে আমি অপরাধের বোঝা চাপিয়ে দিয়েছি, অন্যায় করেছি, জুলুম করেছি, এইগুলো তো শুধরে নিতে পারতাম, একটুখানি যদি সময় দেয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন মৃত্যু সংঘটিত হয়ে গেল, মৃত্যু সংঘটিত হওয়ার পরে তোমার অবস্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে, ওই আত্মাটাকে নিয়ে ফেরেশতারা চলে যাবে আসমানের দিকে। আসমানের দ্বার রক্ষী ওকে বলবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আজকে তোমার জন্য আসমানের দরজাটা খোলা হবে না। দুনিয়ার বুকে তুমি তোমার খেয়াল খুশি মতো কাজ করেছো, মন যা চেয়েছে তাই করেছো, কোরআন মানো নাই, নবীর সুন্নাহ মানো নাই। আজকে তোমার জন্য আসমানের দরজাটা খোলা হবে না, আর তুমি কখনো ওই জান্নাতে যেতে পারবে না। কুরআনুল কারীম দৃষ্টান্ত দিয়েছেন একটা সূচের ছিদ্র দিয়ে উট গমন করা যেমন কঠিন, ওই ব্যক্তির আল্লাহর জান্নাতে যাওয়া ঠিক তদরূপ কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিণাম সম্পর্কে বলছেন ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা জুহুরি, তাদের ঘাড়ে অপরাধের বোঝাগুলো আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন, অপরাধের বোঝাগুলো চাপিয়ে দেবেন। তখন সে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমি তো এত অপরাধ করি নাই, এত বোঝা আমার ঘাড়ে কেন? আমি তো এত অন্যায় কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা কাহফের 49 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই অপরাধীর তার জীবনের সমস্ত কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের দিয়ে যে রেকর্ড করতেছে, ভিডিও ধারণ করছে, ওই ভিডিওটা তার সামনে যখন চালু করে দেওয়া হবে তখন সে দেখবে অপরাধগুলো আমি করেছি, একজনকে আমি হেয় করেছি, একজনকে আমি কষ্ট দিয়েছি, অন্যায়ভাবে আরেকজনের উপরে জুলুম করেছি। এই সব চিত্রগুলো আল্লাহ তাআলা তার সামনে যখন চালু করে দেবেন, ভিডিও চিত্রগুলো যখন সে দেখবে তখন আশ্চর্য হয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা
আহসাহা। কি আশ্চর্য ধরনের আমলনামা! মালি হাযাল কিতাব, আমার আমলনামা যা আমি করেছি সব এর মধ্যে লেখা আছে, এর মধ্যে ভিডিও চিত্র ধারণ করা আছে। ওই দিন মানুষ সবচেয়ে অসহায় হয়ে যাবে, মানুষ সবচেয়ে অসহায় হয়ে যাবে। কারণ ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো সাহস কারোর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তুমি ছোট বড় অপরাধ তুমি সংগঠিত করেছো তোমার ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সব তোমার চোখের সামনে রব্বুল আলামিন সুন্দর করে তোমার কাছে পরিষ্কার করে বলে দেবেন, সব ভিডিও চিত্রের মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা আজকে আমার সামনে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা বলবেন, আজকে আমার সামনে দাঁড়িয়ে তোমার আমলনামা তেলাওয়াত করো, পড়ো। আর সাক্ষী হিসেবে আর কাউকে প্রয়োজন হবে না। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হিসেবে তুমি যেটা আমার সামনে তেলাওয়াত করবে, এটাই হচ্ছে তোমার জন্য যথেষ্ট। সম্মানিত ভাইরা, এই জন্য নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে ইসলামী নীতির বাইরে গিয়ে আমার খেয়াল খুশি মতো যদি জীবন পরিচালনা করি, আদালতে আখিরাতে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনআমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এদের ব্যাপারে বর্ণনা করেছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই সমস্ত অপরাধীদের ব্যাপারে বলতেছেন, হে নবী, তুমি যদি ওই সময় উপস্থিত থাকতে, যখন তাদেরকে আগুনের পাশে দাঁড় করানো হবে, জাহান্নামের কিনারে যখন তাদেরকে দাঁড় করানো হবে, অবস্থান করানো হবে, ওই সময় তারা দুনিয়ার জীবনের এই অপরাধগুলো স্মরণ করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আবার যদি দুনিয়ায় আমরা ফিরে যেতে পারতাম, আবার যদি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাতেন, তাহলে আমরা আর আল্লাহর এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, নিজের খেয়াল খুশি মতো নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আর একজনকে ঘায়েল করার জন্য কোনো কাজ করতাম না। আল্লাহ তাআলা বললেন, সেদিন চাইলেই কি আর তাকে দুনিয়ায় পাঠানো সম্ভব হবে? কি বলেন, সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাগাদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত মিথ্যাবাদীরা দুনিয়ার জীবনে যারা জুলুম করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, অন্যকে ঘায়েল করার জন্য কাজ করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ইসলাম অমান্য করেছে, তারা যে মুখে যে কথাগুলি বলে, আল্লাহ তাআলা বলছেন, সত্যি সত্যি যদি আমি আবার দুনিয়ায় তাদেরকে ফেরত পাঠাতাম, আলা উরুদ্দু লিমা নুহু আনহু, আবার যদি আমি তাদেরকে পৃথিবীতে পাঠাতাম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো নিষিদ্ধ করেছিলাম, যেইগুলো করতে তাদের নিষেধ করেছি, দুনিয়ায় যাওয়ার পরে তারা এই কথাগুলি ভুলে যেত, আবার ওই অন্যায় অপকর্মগুলো তারা করতে থাকতো। ওয়াইন্নাহু লাকাযিবুন, আসলে এরা হচ্ছে মিথ্যাবাদী। এরা কি মিথ্যাবাদী? সম্মানিত ভাই, এজন্য একজন মুমিনকে অবশ্যই আখিরাতকে প্রাধান্য দিয়ে আমাদের আমল করতে হবে, আমাদের কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন মুস্তাওরিদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলা আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বুদ্ধিমান যে ব্যক্তি তার নফসকে কন্ট্রোল করতে পেরেছে, তার নফসের খায়েশকে সে অবদমিত করতে পেরেছে, কন্ট্রোল করতে পেরেছে, আর জীবনের পরবর্তী সময়, মৃত্যু পরবর্তী সময় আখিরাতকে অগ্রাধিকার দিয়ে আমল করতে পেরেছে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর সবচেয়ে হতভাগ্য ওই ব্যক্তি যে তার নফসের খায়েশ মোতাবেক কাজ করেছে, নফস যা চায় এই কাজগুলি সে করেছে। আবার আল্লাহ তাআলার হাবিব বলছেন, ওই ব্যক্তি যেহেতু কালেমা পড়েছে, সেবার আশা করে বসে আছে, নাজাত তো পাবোই, জান্নাত তো পাবোই, কারণ আমি তো কালেমা পড়েছি। এত সহজ জান্নাত নয় সম্মানিত ভাইরা। এজন্য আমাদের চিন্তা করতে হবে আখিরাতকে প্রাধান্য দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হতে পারলো, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত হতে পারলো, আর জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি হচ্ছে সফল। ওই ব্যক্তি কি সফল? তাহলে সফলতা পেতে হলে ওই জান্নাত প্রাপ্তির জন্য আমাদের কাজ করার দরকার আছে না? যদি আপনি ওই জান্নাত প্রাপ্তির জন্য ভালো ভালো কাজগুলো না করেন, অন্যায় থেকে নিজেকে বিরত না রাখেন, তাহলে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নাজাত পাবো না, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো না, ওই জান্নাতে আমরা যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে প্রাধান্য যারা দেবে না, আখিরাতের সফলতার জন্য যারা কাজ করবে না, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের 22 নম্বর আয়াত, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন তোমরা ফেরেশতাদেরকে দেখবে, এই পৃথিবীতে যারা মুজরিম ছিল, অপরাধী ছিল, নিজের জীবনকে কোরআনের ভিত্তিতে পরিচালনা করে নাই, ইসলাম মানে নাই, নবীর সুন্নাহ মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন ফেরেশতারা এদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনবে না। ওই দিন এই মানুষগুলি আল্লাহর কাছে শুধু অনুনয় বিনয় করবে, আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তারা ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, নিজেদের এমন একটা কঠিন পরিণতির মধ্যে তারা পড়ে যাবে, নিজেদের শুধু ধ্বংস অপেক্ষা করছে। এটা দেখার পরে তারা অস্থির হয়ে যাবে, তাদের জীবনটা বড় কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, ফেরেশতারা এবার বলবে, কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। দুনিয়ার জীবনে ইসলাম পালন না করার কারণে
কোরআনের ভিত্তিতে জীবন পরিচালনা করা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলছেন আমরা তাদের আমলগুলো আমরা গ্রহণ করব কিভাবে, আমলগুলো ধরবো আর আমলগুলো আমরা সব বিনষ্ট করে দেব, আমলগুলো সব শেষ করে দেব। কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। হাওয়ায় মিশে যাও আমলগুলো, আমল কোনো কাজে আসবে না। পক্ষান্তরে যারা দুনিয়ার জীবনে ইসলামকে জীবনের সাথী বানিয়ে নিয়েছিল, কোরআনকে সাথী বানিয়ে নিয়েছিল, নবীর সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আসহাবুল জান্নাতি ইয়াউমা ইযিন খায়রুম মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা। জান্নাতি বান্দা যারা হবে আল্লাহ তাআলা বলছেন সেদিন তাদের জন্য সবচাইতে ভালো সুসংবাদ থাকবে, তাদের জন্য চিরস্থায়ী জান্নাত থাকবে, সবচাইতে ভালো অবস্থান তাদের জন্য থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মেঘ দিয়ে ছায়া বর্ষণ করবেন, আর ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিনটা অবধারিত সত্য, এই দিনটা অবশ্যই আসবে মুমিনদের জন্য। এই দিনটা হবে খুবই আনন্দদায়ক, খুবই আনন্দের হবে। আর যারা কাফের, দুনিয়ায় যারা ইসলাম পালন করে নাই, ইসলামের আলোকে জীবন পরিচালনা করে নাই, নবীর সুন্নাহ মানে নাই, মন যা চেয়েছে তাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য এই দিনটা সহজ হবে না। তাদের জন্য এই দিনটা কি হবে না? সহজ হবে না, কঠিন দিন হবে। আমি কোরআন এবং হাদিস থেকে বোঝাতে চেষ্টা করেছি আদালতে আখিরাতে আমাদের সকলকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, কখন কার জীবন প্রদীপ নিভে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। অথচ এই ক্ষণস্থায়ী জীবনে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, নিজের অর্থনৈতিক সমৃদ্ধিকে আরো প্রশস্ত করার জন্য, রাজনৈতিকভাভাবে আরেকজনকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার সমস্ত চেষ্টা প্রচেষ্টা, আমার সমস্ত ক্ষমতার ব্যবহার এই দুনিয়ায়। অথচ এই দুনিয়ার জীবন কখন শেষ হয়ে যাবে, কে মরে যাবে তার কোনো নিশ্চয়তা আছে? তার কোনো নিশ্চয়তা নাই। অথচ এই ক্ষণস্থায়ী জীবনের জন্য যেন আমাদের সব কিছু আজকে ব্যয় হচ্ছে, ওই আখিরাতের জন্য আমাদের কিছুই আমরা করছি না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমি সহ আমরা আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে জুলুম করা থেকে আমরা বিরত থাকব, সামাজিক জীবনে জুলুম করা থেকে বিরত থাকব। যদি আমার পক্ষ থেকে কারোর উপরে জুলুম হয়, আল্লাহ তাআলা নিজে বাদী হয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস বিগাইরিল হক। কোনো কারণ ছাড়াই যার উপরে তুমি জুলুম করেছো, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ বাদী হয়ে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। তাহলে জুলুমকারী কেউ আদালতে আখিরাতে জান্নাতে যাবে? বলেন জান্নাতে যাবে? এই জুলুম ব্যক্তিগতভাবে আমরা জুলুম করে থাকি, সামাজিকভাবে জুলুম করে থাকি, রাষ্ট্রীয়ভাবে জুলুম করে থাকি। অসংখ্য জুলুমবাজ আমাদের এই দেশে আছে না নাই? আছে। এই জুলুম থেকে যারা বিরত না হবে, আদালতে আখিরাতে আল্লাহর মামলার আসামি হবে, আল্লাহবাদী মামলা হবে তার বিরুদ্ধে। এই ব্যাপারে আমাদের খেয়াল করতে হবে। এবং সামাজিকভাবে আমরা যারা দায়িত্ব পালন করি, আমাদের এই সমাজের শান্তি শৃঙ্খলা, সমাজকে সুন্দরভাবে চালানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। সামাজিকভাবেও কোনো ব্যক্তির ব্যাপারে যাতে
বিন্দু পরিমাণ জুলুম না হয় এই ব্যাপারে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরও এই জুলুম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? কারণ রাষ্ট্রীয়ভাবে তুমি যদি জুলুম করো তোমাকেও কিন্তু আদালতে আখেরাতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমাদের এই বিষয়টা মেনে যদি আমরা জীবন চালাতে পারি, আদালতে আখেরাতে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা শান্তির সুসংবাদ। আর যদি আমরা না পারি, আদালতে আখেরাতে আল্লাহর দরবারে সবাইকে এই আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যাতে আমরা জীবন চালাতে পারি, জুলুম থেকে বাঁচতে পারি, নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।